বাড়িতে নিয়ে গেলে? তুমি তো বললেই তোমার শরীর ঠিক আছে, তোমার তো ভীষণ জ্বর। চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই। তোমার বাড়িতে চলে এসেছি। এ কি, ওই যে ওখানে কে অজ্ঞান হয়ে পড়ে আছে? ও, ওটা তো ভাবি মনে হচ্ছে। কি হচ্ছে তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না। পথে তুমি অজ্ঞানে পড়েছিলে, এখন তোমার বউ এখানে অজ্ঞানে পড়ে আছে। মরিয়মের চোখে মুখে একটু জল ছিটিয়ে দে ভাই, বোধহয় জ্ঞান হারিয়েছে। আমি কোথায়, আমি কোথায়? কি ব্যাপার গিন্নি, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কি হয়েছিল তোমার? মনে পড়েছে, আমার সব কথা মনে পড়ে গেছে। গতকাল আমাদের মেয়ে ফুল এখানে এসেছিল, কিন্তু এরপরে আমি কি সব দেখলাম। ফুল কোথায়? ফুল? কি বলছো তুমি? ফুল এখানে করতে আসবে? ফুল তো বাবার সাথে বিয়ে বাড়ি গেছে। কিন্তু ফুল গতকাল রাতে এখানে এসেছিল। ঘরে চলো, আমি তোমাকে সব বলছি। এসব আপনারা দুজন কি বলছেন? আমাদের গায়ে তো এর আগে এরকম কখনো হয়নি। জিন ভূত আমাদের গায়ে কখনো ছিলই না। তাহলে হুট করে আপনারা দুজন কি করে ভূতের ঘটনার সাক্ষী হতে পারেন? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে। শরীফ ভাই, তুমি বরং আজ বিশ্রাম করো। রাতের বেলা কবরস্থানে আমি থাকবো। কবরস্থান তো এমনিতেই জঙ্গলের পাশে, জানি না সেখান থেকে কোনো প্রভাব আমাদের কবরস্থানে পড়েছে কিনা। আমাদের গায়ের সকলের উচিত গায়ের ভিতরেই কোথাও একটা কবরস্থান বানানো। কবরস্থানে যাওয়ার জন্য গায়ের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। আজ আমি না হয় কবরস্থান থেকে দেখবো কোনো কিছু হয় কিনা, আর তুমি পারলে তোমার মেয়ে আর বাবার খোঁজ নেওয়ার চেষ্টা করো। কি, কবরস্থান তো সম্পূর্ণ ফাঁকা। দুদিন ধরে কোনো লাশও তো এখানে আসেনি। তার মানে গত দুদিন কেউ মারাও যায়নি। কোনো খবর যখন পাইনি তখন 2 দিনে নিশ্চয়ই কেউ মারা যায়নি। আমি ভাবছি শরীফ ভাই আর মরিয়ম ভাবির সাথে কি হচ্ছে। এইখানে যদি এরকম কোনো ভূতের প্রকোপ থাকে তাহলে আমিও তো দেখব। কে কোথায় আছো? তোমরা যদি এখানে থাকো তাহলে বেরিয়ে এসো বলছি। কোনো ভয় দেখিয়ে লাভ নেই, বুঝলে? কেন ভয় দেখিয়েছিলে শরীফ ভাইকে? কিরে, তোর কি প্রাণের ভয় নেই রে? তুই কেন এসেছিস এখানে? একজনকে তো ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছি, আবার তুই তো প্রাণের মায়া ত্যাগ করে এখানে চলে এসেছিস। কত কথা কিসের? চলো বেটাকে ধরে খেয়ে ফেলি। থামো তোমরা। কারা তোমরা? এখানে করতে গিয়ে আসলে কি চাও তোমরা? এখানে তো আগে তোমাদের মতন কেউ ছিল না। তাহলে করতে গেলে তোমরা? আমি আর শরীফ ভাই দুজন মিলে এখানেই কাজ করি। আমরা সারাদিন রাতে যতগুলো লাশ আসে তাদেরকে মাটি দেই। আমাদের এখানে আসতেই হবে। কিন্তু তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে বলো। আমাকে বললে আমি তোমাদের সাহায্য করতে পারবো। সাহায্য করবি? আমরা কারো সাহায্য চাই না রে, আমরা তো মারাই গেছি। এখন আমাদের আর কোনো সাহায্যের দরকার নেই। কাউকে বিশ্বাস করি না এখন আমরা। এখান থেকে পালা বলছি, নয়তো তোকে আমরা ছিঁড়ে খেয়ে ফেলবা। হ্যাঁ, শিগগিরই এখান থেকে পালা, নয়তো তোর একদিন কি আমার একদিন। তোমরা কেউ এই দুনিয়ার মানুষ নও। এই দুনিয়া তোমাদের ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তারপরেও তোমরা যখন এই দুনিয়া আটকা পড়েই আছো তখন নিশ্চয়ই তোমাদের কোনো কাজ এখানে রয়ে গেছে। কি হয়েছে তোমাদের সাথে আমাকে খুলে বলো। আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের নিরাশ করব না। খুলে বলো কি হয়েছে। এই তোরা আমার কথা শুন, লোকটাকে দেখে মনে হচ্ছে সে আমাদের সত্যি সত্যি সাহায্য করতে চাইছে। চল আমরা আমাদের সমস্যাটা খুলে বলি, যদি ও সমাধান করতে পারে ভালো, নইলে ওকে এখানে পুঁতে দেব। ঠিক বলেছিস, আমার মনে হচ্ছে ওকে বলা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে শোন আমাদের সাথে কি হয়েছে। আমরা 4 জন বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলাম, কিন্তু পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমরা 4 জন মারা যাই, কিন্তু আমাদের সাথে ছিল আরো 2 জন মানুষ যারা আমাদের সাথে ওই গাড়িতেই ছিল। আমরা 4 জন মারা গেলেও ওরা 2 জন কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে বেঁচে যায়।
তাদের মধ্যে একজন ছিল বৃদ্ধ মানুষ আর একটা ছিল বাচ্চা মেয়ে। আমরা চারজন মরার পরে ঠিক করেছিলাম আমরা যখন মারা গেছি তখন ওদের দুজনকে আমরা বাঁচিয়ে সুস্থ মতন ওদের বাড়ি ফিরতে সাহায্য করব। কারণ গাড়ি এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল যেখান থেকে সহজে কোনো গাড়ি ঘোড়া পাওয়া সম্ভব নয়, আর রাস্তাটা ছিল খুবই বিপজ্জনক। তাই আমরা চারজন ওই বৃদ্ধ মানুষ আর ওই বাচ্চা মেয়েটার পেছন পেছন ওদের পাহারা দিয়ে নিয়ে আসতে থাকি। আমরা আজকে জোর বাঁচা বেঁচে গেছি দাদা। আল্লাহ নিজে আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে, বাকি সবাই মারা গেছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। কান্দিস না মা, আল্লাহ হয়তো চেয়েছে আমরা এখনো বেঁচে থাকি, তাই হয়তো বিপদের পরও আমাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু আমার খারাপ লাগছে ওই চারজনের জন্য যারা আমাদের সাথে আসছিল। বেচারা কত কষ্ট করেও যাত্রা শেষ করে বাড়ি ফেরার জন্য আসছিল, কিন্তু নিয়তির কি খেলা যে শেষ পর্যন্ত ওদের আর বাড়ি ফেরা হলো না। ওদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। দেখেছিস, ওরা দুইজন কত ভালো, ওরা আমাদের জন্য কত চিন্তা করছে। ঠিক বলেছিস, এজন্যই ওদের কোনো ক্ষতি হয় না, তাই ওদের আমরা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা না হয় মারা গেছি, কিন্তু ওদের কিছু হতে দেব না। এই তোদের কার কাছে কি আছে আমাকে শিগগিরই দিয়ে দে বলছি। যদি বাঁচতে চাস তো এখনই দিয়ে দে। আমাদের কাছে কিছু নেই, বিশ্বাস করো, ছেড়ে দাও আমাদের। নেই, কিচ্ছু নেই, তাহলে মর। মেরে না। এটা কি হয়ে গেল? শয়তানটা ওদের দুইজনকে মেরে ফেললো। এবার একে আমরা ছাড়বো না, সামান্য টাকার লোভে ও দুজনকে মেরে ফেললো। তোর কত বড় সাহস, তুই ওদের দুজনকে মেরে ফেললি? ও বাবা গো, আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? চারটা জিন একসাথে আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা তোকে মারবো। অনেক বড় ভুল করে ফেলেছিস, যার শাস্তি এখন শুধুমাত্র মৃত্যুদণ্ড। মরার জন্য তৈরি হ শয়তান। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না। এবার আমরা কি করব? এই বৃদ্ধ লোক আর এই বাচ্চা মেয়েটার লাশ নিয়ে আমরা কি করব? আমার বরং এই দুজনকে খুব যত্নে রেখে দিই, ওদের লাশকে কাউকে নিতে দেব না। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছিস। আমি চাই না ওদের লাশগুলোকে জঙ্গলের পশু পাখি খুঁজে পাক। আমরা যত্ন সহকারে ওদেরকে কবর দেব। ঠিক বলেছিস। এই মাঝরাতে জঙ্গলে লাশ দুটোকে ফেলে রাখলে নিশ্চয়ই চিল শকুনে কিংবা জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে এই লাশ দুটোকে টেনে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমরা বরং এই দুজনকে কোনো একটা জায়গায় রেখে দিই। এবারে ওরা দুইজন এখানে সুরক্ষিত থাকবে। বলছিল ওদের গ্রাম নাকি পূব গ্রাম, আমরা সেখানে গিয়ে বসবাস করি। চল, সেখানে কাউকে না কাউকে আমরা জানিয়ে দেব। আচ্ছা বেশ, আমরা এখন ওদের ওই গ্রামে গিয়ে বসবাস করি। তার মানে ফুল আর তার দাদু মারা গেছে? হ্যাঁ, ওদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করো, ওদের আর লুকিয়ে রাখবো না। এইখানে যে শরীফ এসেছিল, যাকে তোমরা ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিলে, সেই হলো ওই বাচ্চা মেয়েটার বাবা। আর সম্ভবত বাচ্চা মেয়েটা তার মাকে শেষবারের মতন দেখতে গিয়েছিল আত্মারূপে। কোনো চিন্তা করবেন না, আমি আগামীকালই ওদের লাশ তুলে নিয়ে যাব ওদের পরিবারের কাছে। আজ থেকে মুক্ত হয়ে যাও। আচ্ছা বেশ, আমরা এখন তাহলে চলে যাচ্ছি। তো ওই আমাদের অসমাপ্ত কাজ পূরণ করে দিস কিন্তু।